আচ্ছা, আজকে আমরা করব অ্যান্টোনিমের 6 লেকচার। ওকে, তো 6 লেকচারে প্রথম ওয়ার্ড হচ্ছে স্ট্রাইফ। স্ট্রাইফ মানে কি? স্ট্রাইফ মানে আসলে দ্বন্দ্ব। ঠিক আছে, দ্বন্দ্ব, ঝামেলা, ঝগড়া, এটাকে বলা হয় স্ট্রাইফ। তার অপোজিট কি হবে? পিস। ওকে, আচ্ছা, স্ট্রাইফের অনেকগুলো জিনিস পরীক্ষায় এসছে, অনেকগুলো সিনোনিম এসছে পরীক্ষায়। এনমিটি, নেক্সট কনফ্লিক্ট, নেক্সট কন্টেনশন। ঠিক আছে, তো এগুলো মনে রাখবে। স্ট্রাইক মানে দ্বন্দ্ব, এনমিটি মানে ঝগড়া, এনমিটি মানে শত্রুতা, কনফ্লিক্ট মানে ঝগড়া ঝামেলা, কন্টেনশন মানে হচ্ছে উত্তেজনা। ঠিক আছে, এর অপোজিট কি হবে? পিস। আচ্ছা, আর এখানে ও, ও মানে কি হচ্ছে? সরো, SORRO, সরো। সরো মানে হচ্ছিল দুঃখ। ওকে, নেক্সট। নেক্সট ইজ রিপালসিভ। রিপালসিভ মানে হচ্ছিল যাকে কেউ ভালো লাগে না, যাকে কারো ভালোবাসে না। রিপালস থেকে হচ্ছিল রিপালসিভ। ঠিক আছে, রিপালশন থেকে রিপালসিভ। ওকে, তার অপোজিট কি হচ্ছে? অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মানে কি? যাকে সবার ভালো লাগে তাকে বলা হয় অ্যাট্রাকটিভ। ওকে, তারপর আইসোলেশন। আইসোলেশন মানে হচ্ছিল আলাদা হওয়া, আলাদা হওয়া। ঠিক আছে, আলাদা। তো সেগ্রিগেশন। ঠিক আছে, সেগ্রিগেশন, আইসোলেশন বা কোয়ারেন্টাইন। ঠিক আছে, যেটা করোনার সময় ইউজ করা হতো, কোয়ারেন্টাইন। ঠিক আছে, বা আলাদা করা। তার অপোজিট কি হবে? অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে হচ্ছিল কি? একসাথে জুড়ে থাকা। আচ্ছা, সেক্লিউশন। সেক্লিউশন মানে হচ্ছিল কি? একা থাকা, একাকিত্ব, তাকে বলে সেক্লিউশন। নেক্সট। নেক্সট ইজ অ্যান্টিক। অ্যান্টিক মানে কি? অ্যান্টিক মানে হচ্ছিল অনেক পুরনো, যেমন আর্কেইক, অ্যান্টিক, এগুলো মানে হচ্ছে পুরনো। ঠিক আছে, তার অপোজিট কি হবে? রিসেন্ট। ঠিক আছে, রিসেন্ট। নেক্সট ইজ কন্টেন্টেড। কন্টেন্টেড মানে হচ্ছিল উদ্ধত। ঠিক আছে, কন্টেন্টেড মানে হচ্ছিল, আই এম সরি, কন্টেন্টেড মানে হচ্ছে আত্মতৃপ্তি। ঠিক আছে, আত্মতৃপ্তি। ঠিক আছে, আত্মতৃপ্তি মানে কি? কোন একটা জিনিস স্যাটিসফ্যাকশন পাওয়া, তাকে বলা হচ্ছিল কন্টেন্টেড। মানে হচ্ছিল সে আত্মতৃপ্তি পেলো। তার অপোজিট কি হবে? ডিসস্যাটিসফ্যাকশন। ওকে, নেক্সট। নেক্সট ইজ টেন্টেটিভ। টেন্টেটিভ মানে কি? যেটা হচ্ছে প্রভিশনাল, PROVISIONAL, প্রভিশনাল ডেট। ঠিক আছে, প্রভিশনাল পরীক্ষার ডেট, টেন্টেটিভ পরীক্ষার ডেট এটা। ঠিক আছে, এইরকম করে বলা হয়। তার অপোজিট কি হবে? ডেফিনেট। ডেফিনেট ডেট তার মানে কি? নিশ্চিত ডেট হচ্ছে ওটা। আর প্রভিশনাল ডেট হচ্ছিল ওটা। এরকম। ঠিক আছে, প্রভিশনাল ডেট হচ্ছিল দ্যাট ইজ সাবজেক্টেড টু চেঞ্জ। ঠিক আছে, যেটা চেঞ্জ হতে পারে। বাট ডেফিনেট মানে হচ্ছে দ্যাট ইজ ডিফাইন্ড। ঠিক আছে, যে এটাই হবে। ওকে, আচ্ছা, এখানে প্লেন্টিফুল আছে। প্লেন্টিফুল মানে হচ্ছিল প্রচুর সংখ্যায়, প্রচুর। নেক্সট ইজ কম্পালসারি, মানে হচ্ছিল আবশ্যিক, মানে ম্যান্ডেটারি। ঠিক আছে, ম্যান্ডেটারি। তার অপোজিট কি হবে? অপশনাল, মানে ঐচ্ছিক। ওকে, নেক্সট। নেক্সট ইজ অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট মানে কি? অ্যাডামেন্ট মানে হচ্ছে হলো যে ঔদ্ধত্য। ঠিক আছে, উদ্ধত, তাকে বলা হয় অ্যাডামেন্ট। ওকে, তো এটার অপোজিট কি হবে? ইল্ডিং, যে হচ্ছে মাথা নত করে। তার অপোজিট কি হয়? আনইল্ডিং, যে মাথা নত করে না। ওকে, তারপর অনেস্ট। অনেস্ট মানে হচ্ছে সৎ। তার অপোজিট কি হবে? কোরাপ্ট। ওকে, আচ্ছা, এটার কতগুলো জিনিস পরীক্ষা আছে। কনসেনসুয়াস, CONSENTIOUS, কনসেনসুয়াস মানে বিবেকবান। ঠিক আছে, তারপরে জাস্ট, JUST, জাস্ট। জাস্ট পারসন মানে হচ্ছিল ন্যায়পরায়ণ ব্যক্তি। ঠিক আছে, আপরাইট, UPRIGHT, আপরাইট। ঠিক আছে, মানে অনেস্ট। নেক্সট ইজ ওরাল। ওরাল মানে হচ্ছিল মৌখিক। ঠিক আছে, তার অপোজিট কি হবে? অপোজিট হবে হচ্ছিল রিটেন। ওকে, ভার্বাল মানে হচ্ছিল মৌখিক। ঠিক আছে, ভার্বাল অর্ডার। ঠিক আছে, মৌখিক অর্ডারে এটা হলো। ওকে, নেক্সট। অ্যাফার্ম। অ্যাফার্ম মানে হচ্ছে কনফার্ম। কনফার্ম করা মানে নিশ্চিত করা। তার অপোজিট কি হবে? তার অপোজিট কি হতে পারে? রিফিউজ করা, না করা, রিজেক্ট করা, বাদ দিয়ে দেওয়া, ডিনাই করা, না করা, ডিসএগ্রি মানে হলো না করা। ঠিক আছে, অ্যাফার্ম মানে নিশ্চিত করা। তাহলে কোনটা হতে পারে? রিফিউজ মানে না করে দেওয়া, রিজেক্ট মানে, দেখো, আমি যখন যখন চারখানা অপশন খুব ক্লোজ না, তখন তুমি এটা সিনোনিম চিন্তা করবে। ঠিক আছে, তো আমি এটা কনফার্ম লিখে নিলাম। কনফার্ম মানে নিশ্চিত করা। আর তার অপোজিট হচ্ছিল ডিসএগ্রি করে দেওয়া, না করে দেওয়া, ডিনাই করে দেওয়া। ডিনাইও হতে পারে,
বা ডিসএগ্রি হচ্ছে হলো কনফার্মের আরো বেশি অপোজিট। ঠিক আছে, তো অ্যাফার্ম মানে নিশ্চিত, কনফার্ম মানে নিশ্চিত, ডিসএগ্রি মানে অনিশ্চিত। ওকে, রোবাস্ট, রোবাস্ট মানে হচ্ছিল একদম শক্তপোক্ত, ঠিক আছে, রোবাস্ট, রোবাস্ট। ওকে, তার অপোজিট কি হবে? ফিবল হতে পারে, ফিবল। ফিবল মানে হচ্ছে হলো যেটা হচ্ছে লিন অ্যান্ড থিন, ঠিক আছে, দ্যাট ইজ নট স্ট্রং, তাকে বলা হয় ফিবল। ঠিক আছে, ফিবল। আচ্ছা, রোবাস্ট ভিয়াবেল হতে পারে, VIABLE, ভিয়াবেল। ভিয়াবেল মানে কি টেকসই, ঠিক আছে। রোবাস্ট মানে কি স্ট্রং, ভিয়াবেল মানে হচ্ছে টেকসই, ঠিক আছে, লং লাস্টিং। এটাকে হচ্ছে বলে ভিয়াবেল, ঠিক আছে। তখন আমি একটা উদাহরণ দিচ্ছি, এ জাস্ট অ্যান্ড ভিয়াবেল গভর্নমেন্ট ক্যান চেঞ্জ আওয়ার সোসাইটি। এই জাস্ট একটা ন্যায়পরায়ণ, আরেকটা ভিয়াবল মানে টেকসই সরকার, মানে যেটা ফ্র্যাগাইল হবে না, ঠিক আছে, হঠাৎ করে ভেঙে যাবে, এরকম সরকার আমাদের সোসাইটি, আমাদের সমাজকে চেঞ্জ করে দিতে পারে। ওকে, নেক্সট। নেক্সট ইজ অডাসিটি। অডাসিটি মানে এগেন ঔদ্ধত্য, তার অপোজিট হচ্ছে কাওয়ার্ডিয়েন্স, ঠিক আছে। তারপর ক্রেডিট মানে হচ্ছিল কোন একটা জিনিস ক্রেডিট হওয়া, টাকাটা ঢোকা, সেটাকে বলা হয় ক্রেডিট হলো তোমার অ্যাকাউন্টে। তার অপোজিট কি হবে? ডেবিট। ওকে, নেক্সট, নেক্সট, নেক্সট ইজ ডেভিয়েট। ডেভিয়েট করা মানে কি? ডেভিয়েট মানে হচ্ছিল নিজের পথ থেকে সরে যাওয়া, ঠিক আছে, তাকে বলা হয় ভ্যাসিলেট, VASCILLATE। ভ্যাসিলেট বানানটা একটু দেখতে হবে, ঠিক আছে, ভ্যাসিলেট। অথবা ডিরেলড, DERAILED, ডিরেলড। ডিরেল মানে হচ্ছিল নিজের পথ থেকে সরে যাওয়া, ঠিক আছে, তাকে বলা হয় ভ্যাসিলেশন অফ স্টেটমেন্ট, ঠিক আছে, তার মানে কি নিজের স্টেটমেন্টে দাঁড়িয়ে না থাকা। তার অপোজিট কি হবে? ডেভিয়েট হওয়া মানে হচ্ছিল সরে যাওয়া, ঠিক আছে, এই সোজা পথ থেকে সরে যাওয়া, এটাকে বলে ডেভিয়েট করা, ঠিক আছে। ডিরেল মানেও সেম, ঠিক আছে। তাহলে কন্টিনিউ হতে পারে, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ, যেটা কখনোই হবে না, কনসেন্ট্রেট মানে গাঢ় করা, সেটাও হবে না, অ্যাটেন্ড মানে অ্যাটেন্ড করা, অ্যাটেনশন দেওয়া, সেটাও হবে না, ঠিক আছে, তাহলে কি হবে? কন্টিনিউ। নেক্সট ইজ ডরম্যান্ট। ডরম্যান্ট মানে হচ্ছে সুপ্ত, সুপ্ত, ঠিক আছে, যেটা হচ্ছে ঘুমিয়ে আছে, ডরম্যান্ট আগ্নেয়গিরি, ঠিক আছে। তার অপোজিট কি হবে? অ্যাক্টিভ, ঠিক আছে, যেখানে কি আছে অ্যাকিউট, অ্যাকিউট ডিজিজ, ঠিক আছে, অ্যাকিউট মানে হচ্ছিল ক্রিটিক্যাল। ওকে, নেক্সট। নেক্সট ইজ শ্রিভালুয়াস। শ্রিভালুয়াস মানে হচ্ছিল বীর, বীর, ঠিক আছে, গ্যালান্ট হয়ে যাবে এর সিনোনিম। তার অপোজিট কি হয়ে যাবে? ডাস্টার্ডলি। ডাস্টার্ড মানে হচ্ছে ভীরু কাপুরুষ, ডাস্টার্ডলি, ঠিক আছে। তারপর ইরুডিয়েট। ইরুডিয়েট মানে হচ্ছে স্কলারলি, ঠিক আছে, স্কলারলি, স্কলারলি, ঠিক আছে, যে অনেক বেশি জ্ঞানী, তাকে বলা হয় ইরুডিয়েট, ঠিক আছে। তার অপোজিট কি হবে? তার অপোজিট হবে হচ্ছিল ইলিটারেট। এটা জুডিশিয়াসও হতে পারে, JUDICIOUS, জুডিশিয়াস। প্রুডেন্ট, PRUDENT, প্রুডেন্ট। ওকে, ওকে, নেক্সট। নেক্সট ইজ ডেসপায়ার। ডেসপায়ার মানে হচ্ছে হতাশা, তার অপোজিট কি হবে? হোপ। ওকে, স্নিয়ার। স্নিয়ার মানে হচ্ছে ভুরুকুঞ্চন বা না করা, ঠিক আছে, না করে দেওয়া, যে এটা ঠিক লাগছে না, এটা বলে স্নিয়ার, ঠিক আছে। কমপ্লিমেন্ট মানে প্রশংসা, আইরানি মানে রূপক, ঠিক আছে, রূপক অর্থ। তারপরে, তারপরে কি আছে? ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট আমি আগেও বলেছিলাম, ট্রান্সপারেন্ট মানে হচ্ছিল যেটা এদিক থেকে ওদিক দেখা যায়, যেমন জলের এদিক থেকে ওদিক দেখা যায়। ট্রান্সলুসেন্ট। ট্রান্সলুসেন্ট মানে হচ্ছিল যেটা কাগজ রাখলে এদিক থেকে ওইদিকে ঝাপসা দেখা যায়, আবছা দেখা যায়। ওপেক। ওপেক মানে দ্যাট ইজ কমপ্লিটলি, কমপ্লিটলি হিডেন, ঠিক আছে, তাকে বলে ওপেক। ওপেক মানে হচ্ছিল কোনো একটা দেওয়ালের এদিক থেকে ওদিক দেখা যায় না, তাকে বলে ওপেক। কঙ্কার। কঙ্কার মানে হচ্ছিল কোনো একটা জিনিসে এগ্রি করা, এগ্রি, কনকার অন মাই স্টেটমেন্ট, ঠিক আছে। তার অপোজিট কি হবে? ডিসএগ্রিমেন্ট, ঠিক আছে, কোনো একটা জিনিসে ডিসএগ্রি করা, তাকে বলা হয় ডিসএগ্রিমেন্ট। ওকে, ওকে, নেক্সট। নেক্সট ইজ ভেনারেশন। ভেনারেশন মানে হচ্ছিল পুজো করা, পুজো, ঠিক আছে, ভেনারেশন। ভেনারেট থেকে এসছে, ভেনারেট থেকে ভেনারেশন এসছে। ভেনারেট হচ্ছিল ভার, ভেনারেশন হচ্ছিল নাউন, ঠিক আছে। রেভারেন্স মানে হচ্ছিল, রেভারেন্স মানে হচ্ছিল কি আহ তোমার ইয়ে করা, সম্মান করা, ঠিক আছে, পুজো করা নয়, সম্মান করা, ঠিক আছে, এক স্টেপ কম, ঠিক আছে, পুজো করাটা হচ্ছিল সর্বোচ্চ স্টেপ, আর রেভারেন্স মানে ছিল তোমার সম্মান করা, তাহলে এটার অপোজিট কি হবে? ডিসরেসপেক্ট হয়ে যাবে। আচ্ছা, রিমোর্স। রিমোর্স মানে হচ্ছিল দুঃখ, ঠিক আছে। নেক্সট। নেক্সট হচ্ছে ইনসলেন্ট, মানে হচ্ছিল উদ্ধত, ইম্পিউডেন্ট,
IMPUDENT, ইম্পিউডেন্ট। ইম্পিউডেন্ট মানে কি? উদ্ধত। ঠিক আছে, তার অপোজিট কি হবে? তার অপোজিট হবে হচ্ছিল হাম্বল, হতে পারে হাম্বল। ওকে, হাম্বল মানে হচ্ছে নম্র ভদ্র। ওকে, তারপর ইগনোরেন্ট। ইগনোরেন্ট মানে কি? ইগনোরেন্ট এখানে লেখা আছে 1 নম্বর অপশনে ইগনোরেন্ট। ইগনোরেন্ট মানে হচ্ছিল যাকে সিরিয়াসলি নেওয়া হয় না, ইগনোর করা যেতে পারে, তাকে বলে ইগনোরেন্ট। ঠিক আছে, তারপর কি আছে? লর্ডেবল। লর্ডেবল মানে হচ্ছিল যাকে প্রশংসাযোগ্য তাকে বলা হয় লর্ডেবল। ওকে, লর্ডেবল। নেক্সট ইজ আরবান। আরবান মানে হচ্ছিল আহ, শহরাকৃত। ঠিক আছে, শহরের শহরের তাকে বলা আরবান। তার অপোজিট কি হবে? রুরাল। ঠিক আছে, আচ্ছা আরবান আর রুরাল আমরা এরিয়ার ক্ষেত্রে বলি, ঠিক আছে, কিন্তু রাস্টিক এখানে আছে দেখো। রাস্টিক, রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য মানুষ, রাস্টিক পিপল। ঠিক আছে, আমরা বললে গাইয়া, সেটা হচ্ছে রাস্টিক। ওকে, নেক্সট। নেক্সট ইজ ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য। ঠিক আছে, অবিশ্বাস্য। ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য। ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, বিশ্বাসই করা যায় না, এত ভালো। তার অপোজিট কি হবে? বিলিভেবল, যাকে বিশ্বাস করা যায়। তারপর, তারপর হচ্ছে স্টিঙ্গি। স্টিঙ্গি মানে হচ্ছে হলো কি? কৃপণ। কৃপণ আমি বলেছিলাম পার্সিমোনিয়াস। PERSIMONIOUS, পার্সিমোনিয়াস। নিগার্ড, NIGGARD, নিগার্ড মানে কৃপণ। তার অপোজিট কি হবে? জেনারেস মানে উদার। তারপর ব্যারেন। ব্যারেন ল্যান্ড মানে হচ্ছে অনুর্বর জমি, অনুর্বর। ঠিক আছে, ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, তার অপোজিট কি হবে? ফার্টাইল, উর্বর। তারপর ভার্চু। ভার্চু মানে হচ্ছিল, ভার্চু মানে কি? ভার্চু মানে হচ্ছিল ভাইস। ভাইস হচ্ছিল তার অপোজিট, ভাইস হচ্ছিল পাপ। আর ভার্চু মানে হচ্ছে পুণ্য। ঠিক আছে, পুণ্য কথাটা আসছিল না মাথায়। তো ভার্চু সবসময় যেখানে থাকবে সেখানে ভাইস তার অপোজিট থাকবেই। ভাইস মানে পাপ, আর ভার্চু মানে পুণ্য। ওকে, নেক্সট। নেক্সট ইজ নার্ভাস। নার্ভাস মানে হচ্ছিল হু ইজ নট কনফিডেন্ট, তাকে বলা হয় নার্ভাস। ঠিক আছে, তাহলে তার অপোজিট কি হবে? কম্পোজড। ঠিক আছে, কাম অ্যান্ড কম্পোজড, কনফিডেন্ট তাকে বলা হয় না, সেটা হচ্ছে কম্পোজড। ওকে, কনফিডেন্ট। তারপর একটা দেখো চলে এসে কনফিডেন্ট। ঠিক আছে, কনফিডেন্ট মানে কি? আত্মনির্ভর। ঠিক আছে, আত্মবিশ্বাস, সরি, আত্মবিশ্বাস। ঠিক আছে, তাহলে তার অপোজিট কি হবে? আত্মবিশ্বাস, তার অপোজিট হচ্ছিল ডিফিডেন্ট। ডিফিডেন্ট মানে হচ্ছিল এগেন নার্ভাস। নার্ভাস এর সিনোনিম হচ্ছে ডিফিডেন্ট। ওকে, আচ্ছা তাহলে কনফিডেন্ট এর অপোজিট কি হবে? ডিফিডেন্ট। ওকে, আচ্ছা তারপর এখানে পেসিমিস্টিক আছে। হ্যাঁ, পেসিমিস্টিক। পেসিমিস্টিক মানে কি? পেসিমিস্টিক মানে হচ্ছে হলো যে সবসময় নেগেটিভ সাইডের কথা ভাবে। আর অপটিমিস্টিক মানে যে সবসময় পজিটিভ সাইডের কথা ভাবে। ঠিক আছে, তারপর এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট হচ্ছিল দ্যাট ইজ ক্লিয়ার, কমপ্লিটলি ক্লিয়ার হচ্ছিল এক্সপ্লিসিট। ঠিক আছে, আর তার অপোজিট কি হবে? অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে দ্যাট ইজ নট ক্লিয়ার। ওকে, অ্যাম্বিগুয়াস তাকে বলা হয়। আচ্ছা এখানে কি আছে? অ্যাম্বিডেক্সট্রাস, যে দু হাতেই লিখতে পারে তার মানে হচ্ছে অ্যাম্বিডেক্সট্রাস, সব্যসাচী। ওকে, তারপর অ্যালিউসিভ অ্যান্ড ইলিউসিভ। ঠিক আছে, এই ইলিউসিভটা পরীক্ষায় এসছে বারবার। ইলিউসিভ মানে হচ্ছিল কি? দ্যাট ইজ নট ক্লিয়ার, দ্যাট ইজ নট রিয়েল, সরি, দ্যাট ইজ নট রিয়েল, এটাকে বলা হয় ইলিউসিভ। ওকে, আর অ্যালিউসিভ মানে কি? অ্যালিও ওর থেকে এসে অ্যালিউসিভ মানে হচ্ছে যেটাকে লোভজনক। ঠিক আছে, আচ্ছা তারপর, তারপর কি? ইমিউন মানে অনাক্রম। ঠিক আছে, অনাক্রমতা। ঠিক আছে, ইমিউনিটি থেকে এসে ইমিউন মানে যে আমাদের শরীরকে রক্ষা করে, যে আমাদেরকে শক্তি যোগায়, তাকে বলে ইমিউন সিস্টেম। ঠিক আছে, তার অপোজিট কি হবে? ভার্নারেবল, হুইচ ইজ সাসেপ্টেবল টু অ্যাটাক। ঠিক আছে, যেটা অ্যাটাক হলেই ভেঙে পড়বে, তাকে বলা হয় ভার্নারেবল। ওকে, নেক্সট ইজ ব্লিক। ব্লিক মানে হচ্ছিল গ্লুমি। ঠিক আছে, গ্লুমি, ডার্ক, ডাল, গ্লুমি, GLOOMY, গ্লুমি। ঠিক আছে, ব্লিক, গ্লুমি। ওকে, তারপর কি? ফ্যাস্টিডিয়াস। ফ্যাস্টিডিয়াস মানে হচ্ছে হলো যে যে কোনো একটা জিনিসকে নিয়ে বেশি এটা করব না, ওটা করব না। ঠিক আছে, এটা করলে বেশি খারাপ লাগবে, ওটা করলে বেশি ভালো লাগবে, এটা খেলে আমি মোটা হয়ে যাব, ওটা খেলে আমি রোগা হব। ঠিক আছে, তো তাকে বলা হয় যে অনেক পায়তারা আছে, তাকে বলা হয় ফ্যাস্টিডিয়াস। আর ফাসি সেম, যার অনেক অনেক এদিক ওদিক গিয়ে ব্যাপার আছে। ঠিক আছে, এই যেগুলো বললাম ফাসি থেকেই ফ্যাস্টিডিয়াস এসেছে। Okay? আচ্ছা তাহলে কি হবে? তার অপোজিট অ্যাডজাস্টেবল। ওকে, অ্যাডজাস্টেবল মানে। তারপর শ্যালো। শ্যালো মানে দ্যাট ইজ
দ্যাট ইজ নট ডিপ, ঠিক আছে? নট ডিপ তাকে বলা হয় শ্যালো, তার অপোজিট কি হবে? ডিপ। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে কোয়াইট, কিউআইটি, কোয়াইট। কোয়াইট মানে হচ্ছে শান্ত, তার অপোজিট হবে নয়েজি। কিন্তু পরীক্ষায় একটা জিনিস দিয়েছিল কিউআইটি, আরেকটা দিয়েছিল কিউইআইটি, কোয়াইট। কোয়াইট মানে অনেকটা, অনেক। ঠিক আছে? আচ্ছা, কোয়াইট হচ্ছিল, এটা হচ্ছিল অ্যাডভার্ব, আর এটা হচ্ছিল অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো কোয়াইট মানে হচ্ছিল অ্যাডজেক্টিভ, আর কোয়াইট মানে হচ্ছিল অ্যাডভার্ব। ওকে, তারপর তারপর হচ্ছিল ভেগ। ভেগ মানে হচ্ছিল দ্যাট ইজ নট ক্লিয়ার, নট ক্লিয়ার, অ্যাম্বিগুয়াস। ঠিক আছে, তাকে বলা হয় ভেগ। তার অপোজিট কি হবে? দ্যাট ইজ ক্লিয়ার, পরিষ্কার। তারপর ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে হচ্ছিল অবিশ্বাস্য, তার অপোজিট হচ্ছিল বিলিভেবল। ঠিক আছে? দেখো, এটা এর আগেও এসেছিল, আবার রিপিট হলো, তার মানে কি এটা 2 বছরে এসছে, পরপর 2 বছর এসছে। ঠিক আছে, তো যতবার রিপিট হবে সেই ওয়ার্ডগুলো তত বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপর ইনএভিটেবল। ইনএভিটেবল মানে দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড। ঠিক আছে, যেটা অ্যাভয়েড করা যায় না, যেটা আসছে সামনে, সেটাকে বলে ইনএভিটেবল, তার অপোজিট কি হবে? অ্যাভয়েডেবল। নেক্সট ইজ হিউমিলিটি। হিউমিলিটি মানে হচ্ছে হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা, ভদ্রতা, একে বলে হিউমিলিটি, তার অপোজিট কি হবে? প্রাইড। নেক্সট ইজ মেক। মেক মানে হচ্ছে কোন একটা জিনিস তৈরি করা, তার অপোজিট কি হবে? ব্রেক, কোন একটা জিনিস ভেঙে দেওয়া। ঠিক আছে? যার কি কিছু বলার আছে এখানে? আচ্ছা, হ্যাঁ, লিবারেট। লিবারেট আর ইমানসিপেট, এই দুটো মানে হচ্ছে ফ্রি করে দেওয়া, কোন একটা জিনিসকে ফ্রি, ফ্রি করে দেওয়া। ঠিক আছে, লিবারেট অথবা ইমানসিপেট। ওকে, বন্দি দশা থেকে মুক্ত করে দেওয়া। ওকে, আচ্ছা, তারপর প্রেজ। প্রেজ মানে হচ্ছিল কোন একটা তোমার প্রশংসা। ঠিক আছে, প্রশংসা, এটার অনেকগুলো এসছে, হ্যাঁ, পরীক্ষায়। অ্যাকোলেড, ACCOLAD। তারপর লর্ড, LAUD, যেটা বললাম লর্ডেবল। তারপর ইউলজি, EULOGY, যেটা আমরা পড়ে এলাম। ঠিক আছে, লর্ড, ইউলজি, অ্যাকোলেড, আর তো সব মনে পড়ে না একসাথে। ঠিক আছে, তো এর অপোজিট কি হতে পারে? হেকেল মানে হচ্ছিল আহ ইয়ে করা, ঠিক আছে, অত্যাচার করা, হেকেল করা। ঠিক আছে, অ্যাকিউজ মানে হচ্ছে দায়ী করা, হেট মানে হচ্ছে ঘৃণা, স্কোল্ড মানে হচ্ছে বোকা। ঠিক আছে, তাহলে কি হবে? প্রেজ মানে প্রশংসা, আর অ্যাকিউজ মানে দায়ী করা, তাহলে দায়ী করা হয়ে যাবে। ওকে, আচ্ছা, স্কোল্ড পরীক্ষায় এসছে, হ্যাঁ, স্কোল্ড, এটা একটা ভালো ওয়ার্ড আছে, চাইল্ড, CHIDE, চাইল্ড। ওকে, পরীক্ষায় এসছে কিন্তু, চাইল্ড মানে হচ্ছে বকা, CHIDE। ওকে, তারপর নেক্সট, টার্মিনেট। টার্মিনেট মানে কোন একটা জিনিস শেষ করা, আর কোন একটা জিনিস শুরু করা, তারপরে হচ্ছে বিগিন, কোন একটা জিনিস শুরু করা। ওকে, নেক্সট ইজ র্যাপিডলি। র্যাপিডলি মানে সঙ্গে সঙ্গে। ওকে, সঙ্গে সঙ্গে, র্যাপিডলি। আচ্ছা, র্যাপিডলি মানে সঙ্গে সঙ্গে, তাহলে স্লোলি, স্লোলি হবে, আস্তে আস্তে। ওকে, তারপর সাকসেসর। সাকসেসর মানে হচ্ছে পরবর্তী, তার অপোজিট কি হবে? প্রিডিসেসর। প্রিডিসেসর মানে তার পূর্ববর্তী। সাকসেসর যেমন হচ্ছিল, তুমি হচ্ছিল তোমার বাবার সাকসেসর, আবার তুমি হচ্ছিল তোমার বাবার প্রিডিসেসর। সরি, তোমার বাবা হচ্ছে তোমার প্রিডিসেসর, তাই তো, তোমার বাবা আগে এসছে। Okay, তারপর তারপর কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন মানে কি? কন্ট্রাডিকশন মানে বিতর্ক, বিতর্ক। ঠিক আছে, এক এগ্রিমেন্টে না আসা, তাকে বলে কন্ট্রাডিকশন। তার অপোজিট হচ্ছে এগ্রিমেন্ট। ঠিক আছে, কোনো একটা জিনিসে এক এগ্রিমেন্টে আসা। নেক্সট ইজ রেলিংকুইশ। রেলিংকুইশ মানে হচ্ছিল, পরীক্ষায় অনেকগুলো ওয়ার্ড এসে, রেলিংকুইশ মানে ছেড়ে দেওয়া, ফোরসেক, FORSAKE, অ্যাবজিওর, ABJURE। ঠিক আছে, আর রেলিংকুইশ, ফোরসেক, অ্যাবজিওর, আর কি কিছু আছে? ওয়েভ, ওয়েভ হতে পারে, ওয়েভ, WAIV, ওয়েভ। ঠিক আছে, ওয়েভ। ওকে, আচ্ছা, এটা মানে হচ্ছে ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা, তার অপোজিট কি হবে? রিইনস্টেট মানে আবার পুনরায় আসা, পুনরায় জায়গা গ্রহণ করা। তারপর আনপ্রেডিক্টেবল, দ্যাট ইজ নট প্রেডিক্টেবল, যেটাকে বলা যায় না ঠিক কি ভুল। আবার আনপ্রেডিক্টেবল পার্সনও হয়, যাকে ভরসা করা যায় না। ঠিক আছে, তাহলে তার অপোজিট কি হবে? ডিপেন্ডেবল, যে ভরসাযোগ্য। নেচার মানে হচ্ছে সামাজিক, সরি, সমাজ, পরিবেশ, পরিবেশ। ঠিক আছে, তারপর আসে না বাংলা ওয়ার্ড গুলো সবসময় মাথায়। তারপর লর্ডেবল মানে হচ্ছে যে প্রশংসাযোগ্য। এবার কমপ্লায়েন্ট মানে হচ্ছে যে কমপ্লাই করছে, ঠিক আছে, মেনে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডিপেন্ডেবল হবে
এর অপোজিট কারণ কি, একটা আনপ্রেডিক্টেবল, একটা ডিপেন্ডেবল। ওকে, তারপর স্টার্ন, স্টার্ন মানে হচ্ছে কড়া, ঠিক আছে, কড়া। তার অপোজিট কি হবে? লেনিয়েন্ট মানে হচ্ছিল যে ঢিলে ঢালা। ওকে, তারপর আমাদের আজকের শেষ ওয়ার্ড যেটা হচ্ছে সাসপিশন। সাসপিশন মানে হচ্ছিল কি, এটা হচ্ছিল ডাউটফুল, ঠিক আছে, ডাউটফুল। ওকে, ডাউটফুল। সাসপিশন মানে হচ্ছে আশঙ্কা, আশঙ্কা করা, তার মানে হচ্ছে ডাউট করা। তার অপোজিট কি হবে? ট্রাস্ট। ট্রাস্ট মানে কি? বিশ্বাস করা, বিশ্বাস, কোন একটা জিনিসকে বিশ্বাস করা। সাসপিশন মানে হচ্ছে আশঙ্কা, তার অপোজিট হচ্ছে ট্রাস্ট। আচ্ছা, এখানে ইনডিফারেন্স আছে, ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানে যার কোনো মানে ইয়ে নেই, উদাসীন, উদাসীন, ঠিক আছে, উদাসীন। ইনডিফারেন্স মানে উদাসীন। ইনডিফারেন্ট টু প্লেন, পেন অ্যান্ড প্লেজার আমরা পড়েছিলাম না? তাকে বলা হয় স্টোইক। যে পেন অ্যান্ড প্লেজার মানে হচ্ছিল দুঃখ এবং কষ্টের ঊর্ধ্বে, তাকে নাড়াচাড়া দেয় না দুঃখ এবং কষ্ট, দুঃখ এবং কষ্ট সম্পর্কে উদাসীন, তাকে বলা হয় কি? ইনডিফারেন্ট। ঠিক আছে, তাহলে মনে থাকবে, ইনডিফারেন্ট কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে, হ্যাঁ, তাই জন্য বললাম। আচ্ছা, তো আজকে আমরা এই অবধি পড়বো। এর পরের দিন আমরা নেক্সট ওয়ার্ড থেকে 301 থেকে পড়বো। আর আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসছে। ওকে, তো এগুলো পড়া এবং এক্সট্রা যেগুলো বললাম সেগুলো নোট করে রাখা খুব বেশি দরকারি, খুবই দরকারি, ঠিক আছে। তো এগুলোকে কেউ হালকা ভাবে নেবে না। খাতা, একটা আলাদা খাতা থাকবে, যেগুলো আমি এক্সট্রা ওয়ার্ড থাকবো সেগুলো সবাই নোট করবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।